আদমপুর এয়ারবেস থেকে পাকিস্তানকে কি বার্তা দিলেন মোদি? প্রধানমন্ত্রী জানান, অপারেশন সিন্দুর কোনো সাধারণ ঘটনা ছিল না, এটি ভারতের নীতি, উদ্দেশ্য এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার সঙ্গমস্থল। তিনি বলেন, ধর্ম প্রতিষ্ঠার জন্য অস্ত্র হাতে নেওয়া আমাদের ঐতিহ্য। আমাদের মেয়ে বোনদের সিন্দুর কেড়ে নেওয়া হয়েছিল। আমরা সন্ত্রাসীদের বাড়িতে ঢুকে তাদের গুড়িয়ে দিয়েছি। পাকিস্তান দাবি করেছিল তাদের হামলায় নাকি বেহাল দশা হয়েছে পাঞ্জাবে অবস্থিত আদমপুর বিমানঘাটির। সেনা আগেই প্রমাণ দিয়ে জানিয়েছিল এই দাবি সম্পূর্ণ মিথ্যা। এবার মঙ্গলবার সকাল সকাল সেই এয়ারবেসে হাজির হলেন প্রধানমন্ত্রী মোদি। দিনভর কাটালেন সেখানেই প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুরে জড়িত ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের সঙ্গে দেখা করেন। এরপর সেনাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, গোটা বিশ্ব ভারত মাতার শক্তি দেখেছে। ভারত মাতা কি জয় বলতেই শত্রুরা কাঁপতে থাকে। ভারত মাতা কি জয় কেদ থেকে মিশন প্রতিধ্বনিত হচ্ছে। আমাদের সেনাবাহিনী পারমাণবিক হুমকিকে ভয় করে না। মোদি আরও বলেন, আজ থেকে বহু দশক পরেও যখন ভারতের এই বীরত্বা নিয়ে আলোচনা হবে, তখন আপনি এবং আপনার সঙ্গীরা এর সবচেয়ে বিশিষ্ট অধ্যায়ে হবেন। আপনারা সকলেই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছেন। আজ বীরদের এই ভূমি থেকে আমি বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর সমস্ত সাহসী সৈনিক এবং আমাদের বিএসএফ এর বীরদের প্রতি শ্রদ্ধা জানাই। তোমাদের বীরত্বের কারণে অপারেশন সিন্দুর সারা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে। প্রতিটি ভারতীয় তোমাদের সঙ্গে আছে। আজ দেশের প্রতিটি নাগরিক তাদের সৈন্যদের পরিবারের প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী জানান, অপারেশন সিন্দুর কোনো সাধারণ ঘটনা ছিল না, এটা ভারতের নীতি, উদ্দেশ্য এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার সঙ্গমস্থল। তিনি বলেন, ধর্ম প্রতিষ্ঠার জন্য অস্ত্র হাতে নেওয়া আমাদের ঐতিহ্য। আমাদের মেয়ে বোনদের সিন্দুর কেড়ে নেওয়া হয়েছিল। আমরা সন্ত্রাসীদের বাড়িতে ঢুকে তাদের গুড়িয়ে দিয়েছি। সন্ত্রাসের প্রভুরা এখন বুঝতে পেরেছে, ভারত যদি চোখ তুলে তাকায় তাহলে কেবল একটাই ফলাফল হবে, আর তা হলো ধ্বংস। বন্ধুরা, তোমরা এমন কিছু করেছো যা অকল্পনীয় এবং আশ্চর্যজনক। আমাদের বিমান বাহিনী পাকিস্তানের গভীর সন্ত্রাসী ঘাঁটিগুলিকে লক্ষ্য করে আক্রমণ করেছে, তাও মাত্র 20-25 মিনিটের মধ্যেই। কেবলমাত্র আধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি পেশাদার সেনাবাহিনীর দ্বারাই এটা সম্ভব। আমাদের লক্ষ্য ছিল পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের হত্যা করা, কিন্তু পাকিস্তান তাদের যাত্রীবাহী বিমান সামনে রেখে যে ষড়যন্ত্র করেছে, আমি কল্পনা করতে পারি যে যাত্রীবাহী বিমানগুলি দৃশ্যমান হলে সেই মুহূর্তটি কতটা কঠিন হবে। আমি গর্বিত যে আপনারা যাত্রীবাহী বিমানের ক্ষতি না করে খুব সতর্কতার সঙ্গে দুর্দান্ত কাজ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, আমি গর্বের সঙ্গে বলতে পারি আপনারা আপনাদের লক্ষ্যে সম্পূর্ণরূপে পৌঁছেছেন। পাকিস্তানে কেবল সন্ত্রাসীদের আস্তানা এবং বিমানঘাটি ধ্বংস করা হয়নি, বরং তাদের দুষ্ট উদ্দেশ্য এবং দুঃসাহসও ধ্বংস করা হয়েছে। শত্রুরা আমাদের অন্যান্য বিমানঘাটির পাশাপাশি এই বিমানঘাটিতেও আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই পাকিস্তানের অসৎ উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। আমাদের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের ড্রোন এবং তার ইউবি, পাকিস্তানের বিমান ও তার ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। দেশের সকল বিমানঘাটির সঙ্গে যুক্ত সৈন্যদের আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। যদি আবারও সন্ত্রাসী হামলা হয় তাহলে ভারত জবাব দেবে এবং দৃঢ় জবাব দেবে। অপারেশন সিন্দুর ভারতের নিউ নর্মাল। ভারত এখন 3টি নীতির উপর দাঁড়িয়েছে। প্রথমত, যদি ভারতের উপর কোনো সন্ত্রাসী হামলা হয়, আমরা আমাদের নিজস্ব উপায়ে, আমাদের নিজস্ব শর্তে এবং আমাদের নিজস্ব সময়ে জবাব দেব। দ্বিতীয়ত, ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না। তৃতীয়ত, আমরা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতাকারী সরকার এবং তাদের প্রভুদের আলাদাভাবে দেখব না। প্রধানমন্ত্রী বলেন, ভারতের এই নতুন রূপ, এই নতুন ব্যবস্থাকে বুঝতে পেরে বিশ্বও এগিয়ে যাচ্ছে। অপারেশন সিন্দুরের প্রতিটি মুহূর্ত ভারতীয় বাহিনীর শক্তির সাক্ষ্য বহন করে। বিএসএফ এবং অন্যান্য বাহিনীও আশ্চর্যজনক ক্ষমতা প্রদর্শন করেছে।